হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। আজকে আমাদের সঙ্গে আছে সমৃদ্ধ রায়। সমৃদ্ধ, তোমার ডব্লিউবিজি র্যাঙ্ক কত আসছে? 423, 423। মার্কস? 129. 129। তো সমৃদ্ধ ওই অলরেডি ডব্লিউবিজি থ্রু যাদবপুর ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যালে ছিল। আর ও মেনলি আমার সঙ্গে সাক্ষাৎ প্লাস দেখা করার পরও মেনলি যে অ্যাডভান্স ওরিয়েন্টেড পড়তে চাইছিল। তারপরে ওকে ডাকা হলো। তোমার সঙ্গে যেটা কথা হয়েছিল যে এরপরে আমরা জাস্ট অ্যাডভান্সের ওরিয়েন্টেড পড়াশোনা করব বা অ্যাডভান্সের ডাউট ফাউট সলভ করা, তাই না? হুম, তো এটা হুম। আফটার জেই মেন ফার্স্ট অ্যাটেম্প নাকি? হ্যাঁ, আফটার জেইমেন ফার্স্ট অ্যাটেম্প কন্ট্যাক্ট করেছিলাম। হ্যাঁ, তারপরে নেক্সট যে তোমার প্ল্যানিং আগের থেকে কি অ্যাডভান্স ওরিয়েন্টেড ছিল না ডব্লিউবিজেই? তো অলরেডি আগের বছর কত র্যাঙ্ক ছিল ডব্লিউবিজে? 664 র্যাঙ্ক ছিল। 664 র্যাঙ্ক। তো ওখান থেকে তুমি আইআইটি প্রিপারেশন করলে অ্যাডভান্সের জন্য। তো হ্যাঁ। এবার তোমার কি কি দুটোর মধ্যে ডিফারেন্স কি লেগেছে? অ্যাডভান্সের জন্য কতটা পড়তে হয় বা ডব্লিউবিজির জন্য, এটা আমাদের স্টুডেন্টদের দরকার জানা। অ্যাডভান্সের জন্য তো অনেক বেশি পড়তে হয় ডাব্লিউবিজি এর জন্য, কারণ অ্যাডভান্স তো অল ইন্ডিয়া লেভেল এক্সামিনেশন, ওখানে 15 লাখ বাচ্চা পরীক্ষা দেয়। সেখানে ওয়েবজি অলমোস্ট 1 লাখ বাচ্চা, 1,10,000 বাচ্চা পরীক্ষা দেয়। প্লাস কোয়ালিটি অফ স্টুডেন্টস এর অনেক ডিফারেন্স থাকে, কারণ ওটা অল ইন্ডিয়া বলে তো। মানে মানে ফর এক্সাম্পল, কেউ যদি মানে যেই অ্যাডভান্সে 15,000 র্যাঙ্ক করে, সে রেসিপ্রোকেট করলে সেটা হয়তো সে ওয়েবজিতে হয়তো 300 র্যাঙ্ক করবে। হুম। যেটাতে আই থিঙ্ক আইটি হয়ে যায়, মানে সিএস ছাড়া সব ব্রাঞ্চ হয়ে যায়। বাট সমৃদ্ধর সঙ্গে 15। যেদিন সমৃদ্ধর সঙ্গে যেদিন তোর সাথে দেখা হলো, তো আমি ডাইরেক্ট বললাম যে তোকে জাস্ট ব্যাজের সঙ্গে পড়িয়ে লাভ নেই। কারণ অ্যাডভান্স হ্যাঁ। ওরিয়েন্টেড কোশ্চেন আলাদা, মানে একটা ডব্লিউজি ব্যাজের সঙ্গে হুম, পড়ানো বা তাদের কোশ্চেনের লেভেল অনেক ডিফারেন্স। তো ও হুম, একাই হুম, সিঙ্গেল আসতো, 1 to 1 আমাদের ক্লাস চলতো। রাতের দিকে জেনারেলি ক্লাসগুলো হতো। তো হুম। ওখান থেকে অ্যাডভান্সের কোশ্চেনটা করার পর তো ডব্লিউবিজিটা কতটা হেল্প হয়েছে? হ্যাঁ, ডাব্লিউবিজি এর ম্যাথসটাতে প্রচুর হেল্প হয়, কারণ ম্যাথসটা অলমোস্ট প্রিটি মাচ মানে অ্যাডভান্সের মানে 50% সিমিলারই থাকে। মানে যেহেতু অনেক বেশি কোশ্চেন করতে হয়, মানে 80টা কোশ্চেন করতে হয় মোস্ট প্রবাবলি 2 ঘন্টায়, তো ওটা অ্যাডভান্সের ম্যাথসে ভালো কমান্ড থাকলে যেই মানে ওয়েবজি ম্যাথসে অনেক ইজি হয়ে যায়। ফিজিক্স কেমিস্ট্রিতে অতটাও রিলেটেড হয় না, কারণ ওটা তো অনেক ডিফিকাল্ট হয়, মানে মাল্টিপল কারেক্ট আসে বা হুম। ইন্ডিয়া টাইপ আসে। ওয়েবজি ফিজিক্স কেমিস্ট্রি অনেক ইজি আসে, বাট ম্যাথসটা ভালো ভালো লেভেলের আছে। ওই জন্য ম্যাথসটার জন্য আমার মনে হয় যে যে অ্যাডভান্সে পিওয়াই কিউ বা যে অ্যাডভান্সের মানে মেটেরিয়াল সলভ করা উচিত, ওয়েবজিতে হেল্প হয় তাহলে। হুম। তোর ওই আইআইটি, কোন আইআইটিতে আছিস এখন? আইআইটির ওপরে আছি। রোপড়ে আছিস তো আইআইটির এডভান্সের র্যাঙ্ক বা জেই মেনের পার্সেন্টাইল এইগুলো হুম। বলতো। যেই মেনে ছিল 98.9, মানে 99 পার্সেন্টাইলের মতনই ছিল। ফার্স্ট আর অ্যাটেম্প? ফার্স্ট সেকেন্ড আইটেম সেমই ছিল, 98.9ই ছিল। আর যেই অ্যাডভান্স ছিল 12,200 র্যাঙ্ক। 1200। তো জেনারেল কোটা? হ্যাঁ, পুরোপুরি জেনারেল, কোনো জেনারেল কোটা। ওটা নেই। আচ্ছা। তো এবার যে নেক্সট ইয়ার যেসব স্টুডেন্টরা আছে, তুই কি ওখানে আইআইটি থাকছিস না ডব্লিউবিজি কাউন্সিলিং এ পার্টিসিপেট করবি আর? না, না, ডাব্লিউজি কাউন্সিলিং এ পাঠ করবো না, কারণ সিট সিট নেবো না। আমি হ্যাঁ। আইটি থাকবো। ভেরি গুড, ভেরি গুড। কারো সিট নেওয়ার দরকার নেই, ওরা অলরেডি একটা হুম, আশা করে বসে আছে। আর এই বছর হ্যাঁ, ইনফ্লেশন হয়েছে। আর তোর ড্রিম হ্যাঁ, ছিল, আমার তোর সঙ্গে যতটা আমার পরিচয়, হুম, আমি তোকে দেখি যে তুই আইআইটি একটা তোর ব্রেন্ডি সেট হয়ে গেছে যে আমি ওখানেই যাব। তো ওখান হুম, থেকে বেরিয়ে আসার কোনো দরকারও নেই। তো এখন না। পড়াশোনা কেমন চলছে? ক্লাস কবে থেকে স্টার্ট হয়ে গেছে? ক্লাস শুরু হয়ে গেছে 28 জুলাই থেকে শুরু হয়ে গেছে, 1 মাস ক্লাস হয়ে গেছে। কুইজ আছে, এবার নেক্সট সপ্তাহ থেকে কুইজ শুরু হয়ে যাবে। হুম। আর মিড সেম আছে, সেপ্টেম্বর মাসে মিড সেম আছে। আর আচ্ছা, এখন কোথায় আছিস? এখন এখন ক্যাম্পাসই আছি। ক্যাম্পাসে আছিস? তো ওখানে ক্লাস শিডিউল কেমন আছে? কোনো ক্লাস ছুটি? শিডিউল বলতে না, ছুটি বলতে স্যাটারডে সানডে ছুটি থাকে। হুম। আর রিসেন্টলি 15 আগস্টে ছুটি ছিল ফ্রাইডে। তো সেইটা মেকআপ ক্লাস ছিল স্যাটারডে, মানে এই স্যাটারডে মেকআপ ক্লাস ছিল। তো একটা ছুটি চলে গেল, স্যাটারডে ছুটি নিয়ে নিল ওরা 15 আগস্টে মেকআপের জন্য। আর সাধারণত সকাল মানে টিউসডে রুটিন বলছি, সকাল 8টা থেকে 9টা থেকে টিউটোরিয়াল ক্লাস, 9টা থেকে 12টা থেকে ল্যাব, 1টা থেকে 2টা থেকে টিউটোরিয়াল ইংলিশ ক্লাস। টিউটোরিয়াল হ্যাঁ, ক্লাসটা মিন্স? টিউটোরিয়াল মানে হচ্ছে যেটা ধরো মানে কোচিং মেটেরিয়াল সলভ করে যে ডিসকাশন হয়, সেরকম আমাদের একটা মানে অ্যাসাইনমেন্ট দেয়, সেটা সলভ করে নিয়ে যায়, সেটা ডিসকাশন হয় বেসিক্যালি। মর্নিং 8 AM থেকে স্টার্ট হয়ে যায়, তারপর? 8 থেকে 9, হ্যাঁ।
তারপর 9 থেকে 11 বা 12 ডিপেন্ড করছে ল্যাবের উপর, ল্যাব থাকে। আহ, তারপর দুপুর 1টা থেকে 2টো থাকে কোন একটা ইংলিশ ক্লাস থাকে। আর তারপর 3টে থেকে 4টে ম্যাথস থাকে, 4টে থেকে 5টা কেমিস্ট্রি থাকে, 5টা থেকে 6টা কম্পিউটার থাকে, ব্যাস। বা পুরো ডে ব্লক। হ্যাঁ, পুরো ডে ব্লক। তারপর 6টা থেকে এসে আবার যা খুশি করতে পারো, মানে মানে নাইটটা সব তোমার। অ্যাক্টিভিটি বা এইসব। হুম। আর হ্যাঁ, হচ্ছে এমনি যেটা আমাদের নেক্সট দুর্গাপুজো আছে, ছুটি দিয়েছে আইআইটি থেকে? না, মিমের পর 2 সপ্তাহ ছুটি আছে, কিন্তু সেটা ডিপেন্ড করছে মুডের উপর। অনেক প্রফেসররা 2 সপ্তাহ দেয়, কেউ কেউ 3 দিন দেয়, কেউ কেউ 1 সপ্তাহ দেয়। ওটা তো কোনো ফিক্সড ছুটি নেই। আচ্ছা, এবার আমরা একটু প্রিপারেশন নিয়ে কতগুলো প্রশ্ন করি যারা স্টুডেন্ট আছে তাদের। ফার্স্ট, যেহেতু তুই অ্যাডভান্স ওরিয়েন্টেড স্টুডেন্ট ছিলি, তো আমি অ্যাডভান্স ওরিয়েন্টেডই তোর কাছে জিজ্ঞেস করবো কিছু কোশ্চেন। তো যেই অ্যাডভান্সের জন্য কি কি মেটেরিয়াল করাটা দরকার বা কিরকম অ্যাপ্রোচ থাকা দরকার? অ্যাপ্রোচ বলতে, যে অ্যাডভান্সটার আর অন্য কোনো এক্সামিনেশনের ডিফারেন্সটা হচ্ছে যে কনসেপচুয়াল ক্ল্যারিটি। কারণ যে অ্যাডভান্সে মাল্টিপল কারেক্ট কোশ্চেন করে, ইন্টিজার টাইপ করে, যেটা কোনো এক্সামিনেশনে করে না, মানে কোন এক্সামিনেশনই করে না। তো সেইগুলোর জন্য মানে ওই রকম কোশ্চেন সলভ করা দরকার। মানে সেটা সাধারণত কোচিং মেটেরিয়াল দিয়ে করাই ভালো, কারণ অন্য মানে বই করতে গেলে অনেক বেশি এক্সস্টিভ হয়ে যায়, সাধারণত শেষ করা হিউজ যায় না। কোশ্চেন তো থাকে। কোন, হ্যাঁ, হিউজ কোশ্চেন থাকে, সেগুলো শেষ কাইন্ড অফ রিপিটেটিভ থাকে। মানে কোচিং মেটেরিয়াল করে তখন আর ওইটা মানে থাকে না করার। অ্যাডভান্সের পিআইকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো, সেইগুলো হুম। তুই কতটা করেছিলিস আর কবে থেকে স্টার্ট করেছিলিস মানে আমি তো বা কতবার অ্যাডভান্সে করেছিস? কতবার, আমি একবার থেকে দুবারই করেছিলাম। 2008 থেকে 2024 পিআই গুলো সব করেছিলাম। সব করেছিলি? আচ্ছা, হ্যাঁ। তো তারপরে আমাদের এখানে তুই ডব্লিউবিজি কয়েকটা মক টেস্টও অ্যাটেম্প করেছিলি, আমি বললাম যে দিয়ে দে। যে তোর হুম। ডব্লিউবিজি মক টেস্ট পেপারে কতটা ইজি লাগতো মানে অ্যাডভান্সে কোশ্চেন করার পর? ডাব্লিউবিজি এর কোশ্চেন তো ইজি হয়, কিন্তু বেসিক্যালি ডাব্লিউবিজি এর হচ্ছে টাইম কনস্ট্রেন্টের ব্যাপার, কারণ অনেক বেশি কোশ্চেন করতে হয়, অনেক কম টাইমে। হুম। সেখানে মানে জোরে জোরে হাত চালাতে হয় বেসিক্যালি। তো মানে এরকম না যে খুব বিশাল টাফ কোশ্চেন আসবে, কিন্তু হুম। ওই টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আর কি বেসিক্যালি। তো এবার অবভিয়াসলি যে বেশি ভালো, যে বেশি টাফ কোশ্চেন করবে তার কাছে ইজি কোশ্চেন তাড়াতাড়ি হবে, তো তাই জন্য তার বেশি নাম্বার আসবে, এটাই। আচ্ছা, ম্যাথে স্কোর কত হয়েছিল ডব্লিউবিজি তে? মানে 25 সালে হ্যাঁ, এইবার যেটা দিয়েছিস, হ্যাঁ। 59 হয়েছিল, 59। 59। আর ফিজিক্স হ্যাঁ, কেমিস্ট্রি? আই থিঙ্ক 70। 70 হয়েছে। তো হ্যাঁ। এই যারা জেই মেনটা একটা হয় না, ধরেন নেক্সট ইয়ার স্টুডেন্ট এক্সাম দেবে, ওদের জানুয়ারিতে ফার্স্ট অ্যাটেম্প জেই মেন। তো ওদের হুম। এখন কি কি প্ল্যানিং থাকা দরকার? মানে আমার অনেক স্টুডেন্ট আছে, তাদের এইটাই একটা ডাউট আছে যে আমরা এখন হুম। থেকে কি জেই অ্যাডভান্স ওরিয়েন্টেড পড়বো না জেই মেন ফার্স্ট অ্যাটেম্পটা ভালো পার্সেন্টাইল তুলবো? যেই মেন আর যেই অ্যাডভান্সের ম্যাথস প্রিটি মাচ সেম। মানে ইভেন যেই মেনের ম্যাথস বেশি টাফ আছে যেই অ্যাডভান্সের থেকে। হুম। তো সেই জন্য যেই মেন্স আর অ্যাডভান্স আলাদা করে করার কিছু দরকার নেই, যেই অ্যাডভান্সে পড়লেই হয়ে যাবে। কারণ যেই ম্যাথটা। অ্যাডভান্সে পিওয়াইকিউ, হ্যাঁ, যেই অ্যাডভান্সে পিওয়াইকিউ যেই মেন্সে রিপিট হয়, মানে ভ্যালু চেঞ্জ করে। আর ফিজিক্স কেমিস্ট্রি মানে সবার আগে তো সিলেবাস শেষ করতে হবে নভেম্বরের আগে, সেটা ফার্স্ট হুম। প্রায়োরিটি। কবে তারপর শেষ করতে ফিজিক্স হবে? ডিসেম্বরে এক্সাম, জানুয়ারিতে এক্সাম, তোর মতে আইডিয়ালি কবে শেষ করা উচিত? নভেম্বরে শেষ করা উচিত আমার তো মনে হয়, অ্যাটলিস্ট নভেম্বরে শেষ ফিজিক্স করলে ইজি হয়। ইজি আছে জেই মানে? হ্যাঁ, ফিজিক্সটা ইজি আছে, বাট ওই মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, যেই মেনে মানে আউট অফ 25, 15টা কোশ্চেন খুব ইজি থাকে, মানে একদম মানে হুম। একবারে পুট দ্য ভ্যালু গেট দ্য আনসার টাইপ। কিন্তু তারপরে 5টা মিডিয়াম থাকে, 5টা একটু টাফ থাকে। আর এই 5টা টাফ যদি তুমি ভুল করো তাহলে তুমি 75 পাবে, হুম। অবভিয়াসলি সব করে অ্যাটেন্ড করো। তো যেই মেনে বেসিক্যালি খুব কম মানে ভ্যালুতেই চেঞ্জ হয়ে যায়। মানে কেউ যদি 3টে কোশ্চেন ভুল করে, হুম। তা 15 নম্বর চলে গেল না, তো সেখানে তো অনেক হুম। পিছিয়ে যাবে সে। তো যেই মেনে মানে কোনদিন টাফ কোশ্চেন আসে না, বাট ওই অ্যাকুরেসির উপর খেলতে হয়। Accuracy, এক্সাম, ওখানে হ্যাঁ, কম্পিটিশনটা বেশি। হ্যাঁ, এক্সাম হলে বসে তখন সবকিছু তখন একটুখানি ভেবে চিন্তা করতে হয় না। মানে একটা বাইচান্স সিলি মিস্টেক করে দিলে 5 নম্বর, মানে 2-3টে সিলি মিস্টেক করে দিলে 10 নম্বর পিছিয়ে গেলে তো 99.5 থেকে 99 চলে আসবে না, কারণ ওখানে ওইটুকুই ডিফারেন্স হয়। 99 যদি 180 নম্বরে হয়, তাহলে 200 নম্বরে 99.5 হয়, মানে বাহ। 4টে কোশ্চেনের ডিফারেন্স। তোর মার্কস কত এসেছিল ফার্স্ট আর আমার সেকেন্ড? আমার যেই মানে ফার্স্ট অ্যাটেম্পটে এসেছিল মোস্ট প্রবাবলি 183, আর সেকেন্ড অ্যাটেম্পটে 178, এরকম কিছু একটা। আচ্ছা, আর পার্সেন্টাইল অলমোস্ট সেম? হ্যাঁ, 98.9, ওই 99 পার্সেন্টাইল ছিল। ওকে, আর কোনো কি বুক ওদের সাজেস্ট করছিস মানে যেই অ্যাডভান্সের মেনের জন্য? জন্য, হ্যাঁ, অ্যাডভান্সের যেই জন্য মেন বা অ্যাডভান্সের advance। জন্য
যেই অ্যাডভান্সের জন্য তো পিওয়াইকিউ বই এগুলো করা ভালো। হুম। আর তাছাড়া মানে অ্যাজ সাচ যদি মানে টাইম ওই টাইম ব্যাপার আছে, ফিজিক্সের জন্য আমি বলবো যে ফিজিক্স গ্যালাক্সি একটা বই আছে 700 প্রবলেমস বলে, হুম। 700 ইলাস্ট্রেশনস ফর জি Illustration অ্যাডভান্স, ওটা যেটা। হুম। হ্যাঁ 700 ওটা করতে পারো, ওটা খুব ভালো। ওটা করেছিলাম বলে আমার জি অ্যাডভান্সে ফিজিক্সে ভালো নাম্বার এসেছিল। ইরোডোস কি দরকার আছে? না, ইরেডার দরকার নেই, ইরেড অফ দরকার নেই। ইরেলিভেন্ট। ওকে। আর এবার তুই আইআইটির কালচার নিয়ে একটু বল, মানে আইআইটি তে যাওয়ার পর কি হচ্ছে ওখানে? তো বেসিক্যালি আইআইটির কালচার হচ্ছে যে মানে খুবই ডিফারেন্ট এখানে, মানে অ্যাজ সাচ মানে পলিটিক্যাল, মানে যদি দেখি পলিটিক্যাল অ্যাঙ্গেলটা খুব একটা নেই, মানে সবাই এখানে পড়তেই এসছে। হুম। আর সেকেন্ডলি হচ্ছে যে ক্লাবস বা একাডেমিক প্রেশার আইআইটিতে অনেক বেশি, যেউর থেকে আমি যেটা দেখেছি, মানে অনেক বেশি। তুই যেউতে যাদবপুরে যেউতে ছিলি কি, তো, মোটামুটি হ্যাঁ, অলমোস্ট 1 ইয়ার যাদবপুরে ছিলি, এখন আইআইটি তে হুম, আছিস। তো হুম, যাদবপুর একটা গুড ইউনিভার্সিটি, আইআইটিও একটা হুম, ভালো জায়গা আছে। তো এই হুম। তোর আইআইটি তে গিয়ে কি কি এক্সট্রা মনে হয়েছে যেটা আমার বেটার, যে আমি এসে ঠিক করেছি এখানে? একাডেমিক ফার্স্ট অফ অল অনেক বেশি ভালো, মানে এখানে প্রফসরা অনেক বেশি ভালো যাদবপুরের থেকে। হুম। সেকেন্ডলি অনেক বেশি অ্যাপ্রোচেবল, কারণ যেহেতু এজটা একটু কম, ওই জন্য অ্যাপ্রোচেবল অনেক বেশি। প্লাস সবচেয়ে বেশি যেটা ডিফারেন্সটা হচ্ছে যে যেহেতু আমরা ক্যাম্পাসের মধ্যে থাকি বা আমরা হস্টেলে থাকি, মানে সবাই হুম। একসঙ্গে থাকি তো হস্টেলে, তো হুম। তার জন্য যে ইন্টারাকশন, যে কে কি করছে বা কে কি স্কিল শিখছে, সেটা খুব ইজিলি জানা যায়, মানে সেটা হেল্পও করে দেয়। হ্যাঁ, বন্ধুদের রুমে গিয়ে বসে গেলে ওর সঙ্গে বসে কোডিং করলে বা ওদের সঙ্গে বসে অন্য কিছু করলে, মানে যেটা তুমি করতে চাও আর কি বেসিক্যালি। সে যাদবপুরে করা ডিফিকাল্ট হয় স্পেশালি ফর ডে স্কলার্স, কারণ আমরা মানে ইউনিভার্সিটিতে যাই, পড়ি, চলে আসি, ওখানে তো থাকি না বেশি, মানে হোস্টেলে। হ্যাঁ, হ্যাঁ। সেকেন্ডলি হচ্ছে মানে আইআইটি মানে একাডেমিক টাইমটার পর, যেটা 9টা হুম, 10টা থেকে 5টা, হুম, তারপরে এক্সপ্লোরেশনটা অতটা নেই যাদবপুরে যতটা আইআইটি তে আছে। হ্যাঁ, হুম, মানে হুম, হুম, তুই সেটা তো আমার আছেই। থেকে অনেক কিছু শিখতে পারবে। হ্যাঁ, প্লাস যাদবপুরের একটা ব্যাপার হচ্ছে যে এখানে কোনো মানে ইনস্টিটিউট থেকে হেল্প নেই, মানে তোমাকে সবকিছু নিজে করতে হবে, মানে ইচ এন্ড এভরিথিং তোকে নিজে করতে হবে, প্লেসমেন্ট থেকে শুরু করে কোনো মানে ক্লাবস বা কিছু। কারণ ব্যাপারটা কি হয় যে ওই আমরা একসঙ্গে থাকি না বলে তো আমাদের ওই হুম। কানেকশনটা হয় না, মানে যার জন্য সবকিছু মানে একটু একা একা ফিল হয় বেসিক্যালি, মানে বন্ধু হয়ে যায় কিন্তু ওই আর কি, হুম। মানে কোনো মানে as such মানে কি বলবো, মানে অত ক্লোজনেস থাকে না বন্ধুদের সঙ্গে, মানে সবাই নিজের কাজ করে বাড়ি চলে যায়। বাট এখানে সেটা হয় না, এখানে সবকিছু ক্যাম্পাসের মধ্যেই হয়, আইআইটি তে ক্যাম্পাসের সবাই মধ্যেই। হোস্টেল পেয়ে যায়? হ্যাঁ, সবাইকে হস্টেল দেয়, এখানে হস্টেল করে থাকার কোনো নিয়ম নেই। হুম, রুমে কতজন থাকে পার রুম? রুম ডাবল শেয়ারিং আর ট্রিপল শেয়ারিং। ডবল শেয়ারিং? তোর ডবল শেয়ারিং হ্যাঁ, পেয়েছিস? ফার্স্ট ইয়ার না, আমি ট্রিপল শেয়ারিং পেয়েছি। ট্রিপল শেয়ারিং সেকেন্ড ইয়ারে? সেকেন্ড ইয়ার, ফার্স্ট আর সেকেন্ড ইয়ার ওই শেয়ারিং, থার্ড ইয়ার থেকে সিঙ্গেল রুম। থার্ড ইয়ার থেকে সিঙ্গেল রুম। আচ্ছা। আর এমনি তোদের ফেস্টে পার্টিসিপেট করিস কি তুই, বা স্টার্ট এখন তো কিভাবে শুরু হয়নি, না না, এখন সবাই জাস্ট শেষ হলো এই ক্লাবের ওরিয়েন্টেশন গুলো। এখন ফেস্ট তো অনেকগুলো হয়, একটা হয় টেকনিক্যাল ফেস্ট, একটা হয় পুরো মানে অফিসিয়াল ফেস্ট, একটা হয় লিটারারি ফেস্ট, মানে অনেকগুলো 4-5টা ফেস্ট হয়। মানে সবাই আছে, কোম্পানিরা স্পন্সর করে, আর সেগুলো সবকিছু স্টুডেন্টরাই অর্গানাইজ করে, মানে ইচ এন্ড এভরিথিং, মানে সেগুলো একটা প্রজেক্ট কাইন্ড অফ, মানে তুমি ফাইন্যান্স হেড হলে কি ধরো মার্কেটিং হেড হলে সেটা তুমি স্টুডেন্টরাই করে, ওখানে কোনো হেল্প নেই বাইরে থেকে, সেইটা থাকে আইআইটির কাইন্ড অফ ফার্স্ট। প্রফেসর? আইআইটির যে প্রফেসররা থাকে তো তাদের প্রফেসরদের লেভেল কিরকম? তুই যাদবপুরের প্রফেসরের দেখেছিস? তার আর থেকে তো ওখানে অনেক ভালো, মানে মানে আমি বলছি দেখো, যে বিটেক করে যাদবপুর থেকে সাধারণত তাকে জিজ্ঞেস করবে, সে সাধারণত গেট দিয়ে আইআইটি থেকে এমটেক করতে চায়, রাইট? হুম। এটাই করতে চায়, আইআইটি থেকে হুম। এমটেক করতে চায়। আমাদের এখানে সেটা না, আমাদের এখানে যদি বিটেক করে আইআইটি থেকে, সে ডাইরেক্ট পিএইচডি করে কোনো ফরেন ইউনিভার্সিটি থেকে, মানে হুম। ডাইরেক্ট এলওয়ার নিয়ে যায়, চলে যায় ফরেন আর ওরা ইউনিভার্সিটিতে। অ্যাডমিশনও পেয়ে যায় ইজিলি? হ্যাঁ, ইজিলি অ্যাডমিশন পেয়ে যায়, ফুললি ফান্ডেড পিএইচডি প্রোগ্রাম হয়ে যায়। সেটা একটুখানি অসুবিধা, কারণ যদি যাদবপুর ব্যাপারটা কি, যাদবপুর হচ্ছে ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স নয় আর ইনস্টিটিউট অফ এমিনেন্সও নয়, তো এটা দুটোতেই ওরা মানে একটু পিছিয়ে ওই ওই দিক দিয়ে, তো গভর্নমেন্টে কোনো হেল্প পায় না। তার জন্য প্রবলেমটা কি হয় যে অন্য কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউশন যেতে গেলে যেটা অসুবিধা হয়, যেটা হচ্ছে যে ওরা যেহেতু ওদের দুটোই কোনো ট্যাগ নেই, তো হুম। ওদেরকে বেসিক্যালি একটা টিয়ার 3, যে কোনো একটা র্যান্ডম কলেজ থেকে উঠে যাচ্ছে তাদের সঙ্গে কম্পেয়ার করা, তাদের সঙ্গে মিশে গেল না, কারণ তারাও তো সেম একই, তারা তো ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স নেই বা ন্যাশনাল হুম। এমিনেন্স নেই, তো ওদের সঙ্গে মিশে গেল। বাট মানে অবভিয়াসলি যাদবপুর স্টুডেন্ট ওদের থেকে বেটার, কিন্তু তাও তো সেটা হুম। কোম্পানিতে দেখবে না, না? মানে এটা প্রবলেম হয়। ট্যাগ হ্যাঁ, ম্যাটার করে, প্লাস এর সঙ্গে ম্যাটার করে যে ওরা জানে যে আইআইটির কালচার কিরকম, বাইরে থেকে যারা বাইরে হুম, ইনস্টিটিউট গুলো আছে প্লাস হ্যাঁ, কোম্পানি, ওরা কালচারটা হুম, বুঝে গেছে। ওখানে পলিটিক্স কিছু আছে আইআইটিতে? না না না, কোনো স্টুডেন্ট বডি, কোনো ইউনিয়ন কিচ্ছু নেই, একদম এরকম হয় না জিরো। তো যে আজকে ক্লাস বন্ধ মানে ক্লাস বন্ধ? না না, ওইসব এখানে কিচ্ছু না, ওখানে কিছু তো নেই। পুরোপুরি
মানে ইমেল আসে, যদি কিছু ক্লাস বন্ধ হয়ে টিচাররা তোমাকে ইমেল করবে, ওখানে স্টুডেন্টদের কোনো হাত নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় যে এটার রিজন হচ্ছে যে কারণ আইআইটিতে সবাই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসরা পড়ে, যাদবপুরের কাইন্ড অফ এনভায়রনমেন্টটা খারাপ তো আর্টস স্টুডেন্টসরাই করে না, এটা তো সবাই জানে। জেনারেল। তো হ্যাঁ, তো ওরাই তো মানে প্রোটেস্টে আমার মনে হয় না আমার বন্ধুরা যারা এখন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আছে তারা কেউই যায়, মানে তারা সবাই পড়াশোনাই করে, কিন্তু কম্বাইন করে ওদের দেওয়ার জন্য একটা মুশকিল হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ওরা ঝামেলা করলে তো ক্লাসটা আমাদের ক্যান্সেল হবে না ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। একদম একদম একদম। মানে এফইটি থেকে অতটা ইনভলভ থাকে না, না যতটা না ওরা না, থাকে। এফইটি আমাদের ল্যাব মানে ইলেকট্রিক্যাল অনেক হেভি ডিপার্টমেন্ট, অনেক ক্লাস থাকে, ল্যাবস থাকে, তো ওখানে ওদের টাইম নেই ফালতুগিরি করার ওখানে। ঠিক আছে। আচ্ছা, তো তোর তোর আইআইটি তে আশা করি আরো ভালো কর। তোর এমনি ড্রিম কি আছে এখন? আমার Future তো dream? মানে প্যাকেজ নেওয়ার তো কোনো ইচ্ছা নেই আমার তো, মানে আফটার study আইআইটি করবে? হ্যাঁ স্টাডি করার ইচ্ছা আছে, মেটেরিয়াল সায়েন্স Foreign এ যদি চলে থাকি যাবি? মেটেরিয়াল সায়েন্সে, হ্যাঁ ফরেনে যাওয়ার ইচ্ছা আছে মেটেরিয়াল সায়েন্স নিয়ে। ন্যানোটেক তো করে নিবি? হ্যাঁ ন্যানোটেক নিয়ে করার ইচ্ছা আছে, ন্যানোটেক বা সেমিকন্ডাক্টর নিয়ে করার ইচ্ছা আছে। ভেরি গুড। আর লাস্ট আমাদের কিছু স্টুডেন্টদের জন্য জাস্ট তোর নিজের কোনো কিছু সিক্রেট বা কি মিস্টেক তুই করেছিস বা ওদের করা উচিত না, যদি কিছু বলে দিস। মিস্টেক হচ্ছে আমি কেমিস্ট্রিকে একটু ইগনোরই করতাম, যার জন্য আমার র্যাঙ্কটা 12,000 এসছে, নাহলে 5,000 আসতো, মানে ওই 20 নম্বর ডিফারেন্সের জন্য। আর বাকি হচ্ছে যে মানে বেসিক্যালি মানে দিনে 6 ঘন্টা বা 8 ঘন্টা পড়া ডিফিকাল্ট হয় না, ওটাকে 6 ঘন্টা 8 ঘন্টা কন্টিনিউয়াসলি 6 মাস পড়া ডিফিকাল্ট হয়। হ্যাঁ কনসিস্টেন্সিটা ম্যাটার করে ওভার লং রান, মানে হতে পারে একটা টেস্ট থেকে বেশি পেলো একটা টেস্টে কম পেলো, বাট মানে ইভেন আমার যখন আমি ওয়েবজি টেস্ট দিতাম মানে একাডেমিতে, তখন আমার থেকে অনেক বেশি বেশি পেতাম, কিন্তু ফার্স্ট করিনি ওখানে দুটো তোর টেস্ট। থেকে অনেকেই বেশি পেয়েছে, হ্যাঁ কিন্তু মেন এক্সামে তুই ভালো করেছিস। মেন এক্সামে হ্যাঁ আমি ভালো করেছিলাম, কারণ আমি জানতাম যে আমি ভালো করবো, কারণ আমার অ্যাডভান্সে ওই মানে এজটা ছিল। অ্যাডভান্স লেভেলের করেছিস। তোর এক্সাম হ্যাঁ হলে, ডব্লিউজি এক্সাম হলে পেপার গুলো কতটা ইজি লেগেছে? আমার মক টেস্টের থেকে টাফ ছিল না ইজি ছিল? না প্রিটি মাচ সেমই ছিল, মানে আমি মক টেস্টে 110 পেয়েছিলাম, ওখানে 130 পেয়েছি, ওটা তো ঠিক আছে কারণ ম্যাথসটা একটু ইজি এসে গেছিল বলে। ব্যাপারটা কি হয়েছে, এক্সামে তো কোথায় পড়েছিল সেন্টার? আর ওই যে কেপিসিতে পড়েছিল। আচ্ছা আচ্ছা, কেমিস্ট্রিতে বলেছিল। তো এক্সামে যখন দিচ্ছিস তোর ম্যাথটা মোটামুটি পেপার পাওয়ার পর তোর কি প্ল্যানিং ছিল, কোনটা অ্যাটেম্প করেছিলি আগে? আমার ওরকম মানে অ্যাসের অ্যাটেম্পটা ছিল না, আমি দেখতাম যে প্রথমে 2 নম্বর সিঙ্গেল ক্যারেক্ট গুলো করতাম, মানে ওটা করতাম, তারপর মাল্টিপল ক্যারেক্ট দেখতাম যে যদি মাল্টিপল ক্যারেক্টে কোনো নেগেটিভ নেই তো সেটা একটুখানি অ্যাগ্রেসিভলি খেলতাম, অ্যাগ্রেসিভলি করতাম। তারপর যেহেতু আমি অ্যাডভান্স প্রিপারেশন করেছিলাম বলে মাল্টিপল ক্যারেক্ট অতটা ডিফিকাল্ট লাগতো না আমার, তারপর সিঙ্গেল ক্যারেক্ট গুলো করতাম, কারণ সিঙ্গেল ক্যারেক্ট আই থিঙ্ক ম্যাথসে 50টা থাকে, ওখানে আমি 30টা করে নিয়েছিলাম, মানে মানে একবার 30টা করে নিয়েছিলাম, দিয়ে তারপর মানে ওএমআর ভরে তারপর আবার নেক্সট রাউন্ড করতাম, এরকম ছিল। দুটো রাউন্ডে করেছিস? হ্যাঁ দুটো তিনটে রাউন্ডে করেছি। কেমিস্ট্রিতে কত উঠেছে? কেমিস্ট্রিতে এক্সাক্ট মনে নেই, কিন্তু আমি মনে আছে আমি কেমিস্ট্রিতে ওই 36 এর মতো পেয়েছিলাম। তো কেমিস্ট্রি উইক ছিল তবুও হয়ে গেছে। ডাব্লিউজি কেমিস্ট্রি আমার 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 বোর্ডেতে কেমিস্ট্রিতে 98 নম্বর ছিল, কিন্তু আমি কেমিস্ট্রিতে নিজেকে উইকই মনে করি। মানে রেসপেক্ট অ্যাডভান্স লেভেল থেকে তুই কেমিস্ট্রিকে উইক মনে করিস? হ্যাঁ ওকে, চলো অল দ্য বেস্ট। আবার কথা হবে, আড্ডা হবে। তোর ফার্স্ট ইয়ারটা হয়ে যাক। আর ডিপার্টমেন্ট শিফটিং কোন প্ল্যানিং? হ্যাঁ ডিপার্টমেন্ট শিফট তো মানে সিজিপি মেনটেন করতে হয়, তো আমাকে সিজিপি এমনি মেনটেন করতে হয় বিকজ অফ হায়ার স্টাডিজ, তো হলে ভালো, নাহলে মানে আমার ডিপার্টমেন্ট চেঞ্জ করে ইলেকট্রিক্যালি যাওয়ার ইচ্ছা, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স, নাহলে আমার সিএসসি যাওয়ার কোনো ইচ্ছা নেই আমার। আচ্ছা আচ্ছা, সার্কিট ব্রাঞ্চ যদি হয়? সার্কিট মানে সার্কিটাল ব্রাঞ্চ, সার্কিটাল বেসিক্যালি কি হয় যে কোম্পানিজ গুলো আছে সেগুলো সার্কিট ব্রাঞ্চের জন্য খোলে, নাহলে সবার জন্য খোলে। তো এবার সেগুলো সাধারণত টেক কোম্পানিজ হয়, তো টেক কোম্পানিজ যাওয়ার কোনো ইচ্ছা নেই, তো আমার সার্কিটাল হলে নেবো, নাহলে নেবো না মেটেরিয়াল থেকে। ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই হায়ার স্টাডি প্ল্যানিং করবি। ওকে, টাটা। ভালো লাগলো তোর সাথে কথা বলে, আবার দেখা হবে কোনোদিন। অনেক বিজি শিডিউল। হ্যাঁ চলো, টাটা, গুড নাইট। টাটা, থ্যাংক ইউ, গুড নাইট। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। তো ডব্লিউবিজি খুব সুন্দর রেজাল্ট হয়েছে আমাদের ইনস্টিটিউট থেকে, তো আমাদের রেজাল্টের আমরা ডিটেলস অ্যানালাইজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ লেফটে র্যাঙ্ক ভার্সেস মার্কস আছে। তো তোমরা 423, 602, 630, 714, 733, 782, 873, 974, অলমোস্ট আন্ডার 1000 9জন আছে। তো 28 স্টুডেন্ট আছে যারা যাদবপুর পাওয়ার মতো আছে, বাকি স্টুডেন্টরাও যাদবপুর পেয়ে যাবে যদি তাদের কোটা থাকে। অলমোস্ট 30 স্টুডেন্ট উইদাউট কোটা যাদবপুর পেয়ে যাবে, আর কোটা নিয়ে অলমোস্ট 35 প্লাস ওবিসি এবি নিয়ে 40 স্টুডেন্ট হয়ে যাবে।
তো এখানে দেখতে পাচ্ছ আন্ডার 2500 এত স্টুডেন্ট আছে যাদের যাদবপুর ইউনিভার্সিটি শিওর হয়ে যাচ্ছে উইদাউট কোটা, প্লাস উইথ কোটা কিছু এসসি স্টুডেন্টরা যাদবপুর পেয়ে যাবে। এরা যাদবপুর ছাড়াও সিইউ, কল্যাণী গভর্নমেন্ট কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবে। আর 9500 র্যাঙ্কের উপর নিচে যারা আছে তারা আদার গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেবে। আর কোটা স্টুডেন্টগুলো যাদের কোটা আছে এসসি, তারা কিন্তু যাদবপুরে অ্যাডমিশন হতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা পড়াশোনা করো, অল দ্য বেস্ট।